ওরা নিরাপত্তা ওরা যে কোবাই দেখেন আপনি নিরাপত্তা দিতে পারবেন এই যে মানুষগুলোর থেকে এতগুলো কথা আছে ওরা তো আমাকে ফাঁসি ওনাদের যদি অ্যাটাক হয় তাহলে নিরাপত্তা কে দিবে তখন আমরা তো অবশ্যই বিচার চাইতেছি বিচার চাই আমরা জীবন ওনার বিচার চাই আমরা জীবনের বিচার চাই মেন বিচার জীবনের বিচার চাই এই জীবনের জন্য আরেকবার খুন হয়েছে 25 বছর আগে হচ্ছে ওর জন্য আরেকটা খুন হয়েছিল এলাকার মধ্যে এই জীবনের জন্য এই জীবন অনেক ডিস্টার্ব করতেছে এলাকার ও সন্ত্রাস হয়ে গেছে ও দিনে দুপুরে সন্ধ্যাবেলা মানুষের বাসায় যায় মানুষদের থ্রেট দিয়ে আসে আপনার ছেলে কই আপনার এই কই আপনার ও কই জীবনের বিচার চাই আমরা আর কারো বিচার চাই মিরপুর একে মধ্যরাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং স্থানীয়রা জড়ো হয়েছেন এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে স্থানীয়রা একত্রিত হয়েছেন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং আপু আপনি মনে হয় শুরু থেকে ছিলেন আসলে ঘটনাটা কি ঘটেছিল শুরু থেকে একটু যদি বলতেন ছিলাম না আমার সাথে দেখা হয়েছিল ওনার মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমার সাথে আমার দেখা হয়েছে মানে আমাকে পিছন থেকে ডাক দিয়েছে আমি বলছি যে মামা আমি আসতেছি আমার শাশুড়ির সাথে কথা বলে আয়শা দেখে উনি আর নাই মানুষ বলতেছে যে এরকম মারা গেছে পরে আমরা হসপিটালে নিয়ে গেছি মানে 10:30টার দিকে এখান দিয়ে যাইতেছিলাম তখনই না আমাকে পিছন দিয়ে ডাক দিছে উনি অনেক ভালো ছিল উনি যদি ভালো না হতো আমরা এতগুলো মানুষ আসতাম না উনি কিছুই করতো না ওনার বাবা নাই ওনার মা নাই উনি বেকার ছিল হয়তো বা কাজ করতো আলাদা মনে কিন্তু এই যে মাদক টাদকের সাথে জড়িত ছিল না এই যে ভালো মানুষ দেখে তো মেরে ফেলছে মানে যে মারা গেছে ও অনেক ভালো ছেলে ওই সময় মধ্যে জড়িত না 10টা পরে হয়েছে কাহিনীটা আজকে যে হত্যাকাণ্ডটি হয়েছে মানে এটা গত এক সপ্তাহ ধরেই 5 দিন ধরে গ্যাঞ্জামটা লাগছে গ্যাঞ্জামটা 5 দিন ধরে আমরা শুনতেছি জীবন আর কি কারে জানি হসপিটালে গেছি তখন শুনতেছি মারা যাওয়ার পরে নাকি ফোন দিছে যে কি মরছে এখনো মরে নাই এখানে মানে একজন মারামারি লাগছে ওই ছেলে যে ছেলেটা খুন হয়েছে ছেলেটা কিছুই না মানে একজনের পক্ষ নিয়ে আসছে মানে আলী আকবর একটা ছেলে ওর বন্ধুর কত আগে মারছে ওই রনি ওর পক্ষ নিয়ে শুধু আসছে দুটো মারের মধ্যে ও কিন্তু গ্যাঞ্জামে কোনো ছেলে না নিরল ছেলে কিন্তু ওর বাবা মা কেউ নাই ওরা শুধু ভাই কোপাইছে ভাই ইভান জীবন হৃদয় আকে মেনিবান করে এরেস্ট হইছে ধরছে ওর নাম হলো মিলন হ্যাঁ যে নির্দোষ ছেলেটার নাম হলো মিলন ওকে অ্যারেস্ট করছে জাস্ট আমরা যেমন সাধারণ জনগণ এখানে ও সাধারণ জনগণের দোকান শেষ করে এসে দাঁড়াইছে এখানে মানে আমাদের সঙ্গে দাঁড়াইছে যখন সেনাবাহিনী এসে যখন মানে ধাওয়া চলতেছে তখন এই রোড থেকে বের হয়ে দৌড় মারতে গেছে তখন তাকে ধরছে সেখানে ছিল না সে আমাদের সঙ্গে এসে দাঁড়াইছে জাস্ট এটা দেখার জন্য যেমন আমরা এখন কতজন আসছি এরকমই হ্যাঁ ও একদম নির্দোষ একটা ছেলে আপনারা সাংবাদিক ভাই আপনারা যদি বলেন তাহলে ছেলেটাকে ছেড়ে দেয় আপনার কাছে আমার একটা অনুরোধ ওই বাধা দিছে দেখে রনি বাধা দিছে দেখে এই জন্য ওরে মেরা ফেলাইছে ওই যে বাবা ব্যবসা করে ওরে বলছে তুই এই এলাকায় পোলাপান নষ্ট করিস না তুই এই পোলাপান নষ্ট করিস না সব যেভাবে হোক পোলাপান ভালো ভাবে থাকুক তুই পোলাপান নষ্ট করিস না ছোট বড় সবাই তুই বাবা হাতে ধরাই দেস তুই গাঞ্জা ধরাই দেস তাহলে তুই ব্যবসা করিস না এই জন্য রনি বাধা দিছে দিকা রনি রে আজকে একটা সপ্তাহ ধরে ওরে খুঁজতেছে মারার জন্য আজকে সামনে পাইছে আজকে মেগা দিছে আপনার কাছে আমার একটা অনুরোধ যে ছেলেটায় রনির জন্য গেছে এই ছেলেটাকে ছেড়ে দিতে বলেন রনির কথা শুন না যেমন আমরা রনির কথা শুনাইছি না এরকম ওই ছেলেটা রনির কথা শুনাইছে দোকান থেকে আইসা বলতেছে যে জীবনে মারলো কি লিগা পরে আর্মি তো দেখে ওই দৌড় দিয়ে আর্মিরা ধরে আলাইছে এটা কি কোনো আইন হইলো কোন আপনি কোন এখানে আমার জড়িত জীবন ইভান মেন হলো ইভান ওনারা মাদকে জড়িত ওরা জড়িত ইভান জীবন হৃদয় জীবন বাবা বেশ বিক্রি করে না ওই জীবনের বাবা ও মানে যারা খাইতো মানে এলাকার লোকজন দেরি হতে ওরা হয়তো একটু ডিস্টার্ব করছে জীবনে ওই জীবনে আবার মনে করেন এই যে ইসে আনাইছে এই যে মানে লোকজন আনাইছে এই যে আলী আকবর একটা ছেলে না ওর নাম আলী আকবরের কারণে ওরা মানে গ্যাঞ্জাম লাগছে জীবনের কারণে জীবন আর আলী আকবরের গ্যাঞ্জাম লাগছে ওই চিকন যে রনি মারা গেছে ও কিন্তু কিছুই না ও কাজের থেকে আসছে এখানে রনি নামের যে যুবককে হত্যা করা হয়েছে সেই যুবকটি মূলত যখন যে ধরনের কাজ থাকতো সে ধরনের কাজ করতো শুধুমাত্র মাদকের বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে গত এক সপ্তাহ যাবত তার সাথে মাদক কারবারীদের বিরোধ এবং গত এক সপ্তাহ ধরে তাকে মারার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং সর্বশেষ আজ রাত 10টার কিছু পরে এই ঘটনাটি সংঘটিত হয় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় যাকে হত্যা করা হয়েছে যারা গণমাধ্যমের সামনে কথা বলেছে তারাও আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বলছেন যে তাদের নিরাপত্তা প্রয়োজন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন এবং ঘটনাটি সংঘটিত হওয়ার পরপরই ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং বিশেষ বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখনো পর্যন্ত তাদের যে অভিযান সেটি পরিচালনা করছেন এবং বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে লাইট বন্ধ রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারা বিভিন্ন জায়গা তদারকি করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং বিভিন্ন ভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন